আমার প্রান্তকে অনেক নির্মমভাবে হত্যা করেছে বাবু। সাম্প্রদায়িক হামলায় ছেলের মৃত্যুর ঘটনায় একদিকে হতবিহ্বল হয়ে পড়েছেন মা বনলতা দাস, অন্যদিকে এবার ভবিষ্যৎ নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে তাঁর মাঝে। হত্যা করে ছেলেকে জলে ফেলে দেওয়া হয়েছে। আমার ছেলেরা অনেক আঘাত করে এই প্রাণ নিছে, অনেক আঘাত করছে আমার প্রাণ থেকে। আমি আসি দেখি আমার প্রান্তের এই কূপ দিছে, কূপের এই জায়গাতে কূপ মারছে বাবা, এই জায়গাতে মাথা চূর্ণসার করেছে, সারা শরীরে কূপ মারছে। এটা আমাদের বুক স্টল, এখান থেকে আমাদের ধর্মীয় গ্রন্থাদি। চৌমুহনীতে একের পর এক পূজামণ্ডপ এবং মন্দিরে হামলা করা হয়েছিল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ইসকনের মন্দিরটি। যখন সেই মন্দিরে হামলা হচ্ছিল তখন মন্দিরের লোকজন 999 এবং পুলিশের কাছে ফোন করে কোনো সাড়াই পাননি। তাদের মধ্যে চরম আতঙ্ক এবং একই সাথে ক্ষোভ দেখা গেছে। আমরা এখন নিরাপত্তাহীনতা ভুগছি, যে কখন যে পুনর্বার আবার আক্রমণ হতে পারে। আমাদের অনেক ভক্ত চলে যাওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে, যে আমরা তাদেরকে বুঝেই কুনি রেখেছি যে দেখুন আমরা আছি, সৃষ্টিকর্তার অপার মহিমা যা হবার হবে। কিন্তু প্রশাসন থেকে আমরা এখন ঘটনা ঘটার একদিন পরে পুলিশ দিয়েছে, ওনারা রাত দিন পাহারা দিচ্ছে, কিন্তু যখন পুলিশ নিয়ে যাবে তখন যে আমরা কিভাবে থাকব সেই নিরাপত্তাহীনতা আমরা ভুগছি। কুমিল্লায় গত 13ই অক্টোবর পূজামণ্ডপে কোরআন পাওয়ার পর সেখানে হামলা বা সহিংসতা ছড়িয়ে পড়ার ক্ষেত্রে পুলিশ ও স্থানীয় রাজনীতিকদের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এসেছে। নোয়াখালীতেও প্রশাসনের ব্যর্থতার কথা এসেছে। হিন্দু সম্প্রদায়ের অনেকে বলেছেন তারা এখন বাংলাদেশে কতটা নিরাপদ সেটা তাদের বেশি ভাবাচ্ছে। 3 ঘন্টার মতো কোনো পুলিশ আমরা পাইনি, আর যারা ছিল এখানে 2-1 টহলে ছিল, তারাও নিষ্ক্রিয় ছিল, তারাও ঠিকভাবে সেই করতে পারে নাই। আমাদের মনে আঘাতপ্রাপ্ত হয়েছে। আমরা আদৌ ও আঘাত পুষিয়ে সামনে থাকতে পারবো কিনা এটা আমার কাছে সন্দেহজনক। যদি সরকার যদি মনে না করে বা আমাদের মধ্যে যদি আগের মধ্যে ভ্রাতৃত্বভাব না আসে, তাহলে এটা কোনোদিন সম্ভব নয়। এই মন্দিরটি চৌমুহনীতে সবচেয়ে বড় এবং পুরাতন মন্দির। গত শুক্রবারের হামলায় এই মন্দিরটিও কিন্তু রেহাই পায়নি। এখানকার এই মন্দিরের কর্তব্যরত প্রবীণ যারা রয়েছেন তারা বলছেন 47-71-ও এই মন্দির রেহাই পেয়েছিল। এখানে হামলার ঘটনাগুলোর ক্ষেত্রে প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ উঠেছে। এখন হিন্দু সম্প্রদায়ের কাছে এখানে তাদের নিরাপত্তার বিষয়টা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। হিন্দু সম্প্রদায়ের অনেকে বলেছেন পরিস্থিতি তাদের এতটাই আতঙ্কিত করেছে যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তাদের স্বাভাবিক জীবনযাত্রা এবং কাজকর্ম একেবারে থমকে গেছে। আমি বের হব, কিন্তু আমার তো কোনো সিকিউরিটি নাই। আমার হাতে শাখা আছে, সিঁদুর আছে, আমি কিভাবে বের হব? আমাদের সিকিউরিটিটা কে দিবে? কিন্তু আমার বাচ্চা বের হলে কোনো সমস্যা নাই, আমার হাজবেন্ড বের হলে সমস্যা নাই, ওদের সাথে আমি বের হলে সমস্যা। তবে চৌমুহনীতে কাছাকাছি দূরত্বে কয়েকটি মসজিদ এবং মন্দির রয়েছে। সেখানে বছরের পর বছর ধরে সম্প্রীতির একটা পরিবেশের মধ্যে সহিংসতার ঘটনায় মুসলিমদেরও অনেকে অবাক হয়েছেন। এটা তো কারো কামনা না, আর এই চৌমুহনীতে হইতেও না। চৌমুহনীতে অনেক দিন থেকে এরকম কনফার্ম এরকম, আর এসে বড় বড় ঘটনা বিভিন্ন জায়গায় হয়েছে, চৌমুহনী কিছু হয়নি, চৌমুহনী কিছু হয়নি। এখন এটা কেন হইলো, কোথায় থেকে আসলো? এটা আমাদের ইসলামে এটা অনুমোদন করে না। চাঁদপুরের হাজীগঞ্জে আবার মুসলিমদের মাঝে ক্ষোভ দেখা গেছে। সেখানে তাদের বিক্ষোভে পুলিশের গুলিতে হতাহতের ঘটনা নিয়ে। কুমিল্লায় যেদিন পূজামণ্ডপে কোরআন পাওয়া যায় সেদিনই রাতে হাজীগঞ্জে বিক্ষোভ মিছিল থেকে মন্দিরে হামলার সময় পুলিশের গুলিতে 5 জন নিহত হয়। এই নিহতদের মধ্যে বেশিরভাগই কিশোর ও তরুণ। নিহতদের স্বজনরা বিচার চাইছেন, কিন্তু তারা মামলা করেননি। আমরা কোনো মামলা করি না, আমরা আপনাদের কাছে বিচার চাই আর আল্লাহর কাছে বিচার চাই। আমি আর কথা বলতে পারি না, আমার তো ভালো লাগে না, আমার কলজাটা ফাটিয়ে যায়, আমি আর কথা বলতে পারি না। যদিও সরকারের পক্ষ থেকে সব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হচ্ছে, তবে সহিংসতায় ক্ষতিগ্রস্ত জেলাগুলো থেকে আওয়ামী লীগের একাধিক সংসদ সদস্য বলেছেন এবারের ঘটনাগুলো হিন্দু সম্প্রদায়কে বেশি আতঙ্কিত করেছে। এ নিয়ে তাদের দলেও আলোচনা চলছে। কাদির কল্লোল, বিবিসি বাংলা।